মোর কটা করে বলেছি দেখি বলো তুমি। ওকে, আমরা উত্তরপাত্রে যাওয়ার আগে কিছু কথাবার্তা, প্রাইমারি কথাবার্তা আছে, সেগুলো একটু বলে নিই। হ্যাঁ, প্রাইমারি কথাবার্তাগুলো বলার পর আমরা সলিউশনে চলে যাব ইনশাল্লাহ। তো আজকের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে প্রিপোজিশন, শুধুমাত্র এ সিরিয়াল দিয়ে তৈরি, এবং আমি পরীক্ষাটা নিয়েছি মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে, যাতে স্টুডেন্টরা ফার্স্ট পরীক্ষা হিসেবে খুব সুন্দর করে এটাকে পার্টিসিপেট করতে পারে এবং তাদের ভুলভ্রান্তিগুলো খুব কম হয়। দেন পরে যে আমরা এক্সামগুলো নিব সেই এক্সামগুলো কিন্তু অবশ্যই আমাদের শুধু ফ্রি হ্যান্ড স্কিলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন। এখানে যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। যেমন আমি এখানে যে প্রশ্ন তুলছিলাম, প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হি অলওয়েজ অ্যাবাইডস ড্যাশ রুলস, দ্য রুলস অফ দ্য স্কুল। এখানে দ্য রুলস অফ দ্য স্কুল, এটা হচ্ছে স্কুলের নিয়ম। অ্যাবাইডস এর পর আমাদের তিনটা ছিল, অ্যাবাইডস ইন, অ্যাবাইডস বাই আর অ্যাবাইডস উইথ, তাই না? তো সেক্ষেত্রে অ্যাবাইডস এর পর বাই হয়। অ্যাবাইডস বাই মানে কি বলেন দেখি? অ্যাবাইডস বাই মানে হচ্ছে মেনে চলা। এখানে আমি অর্থটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি যে অ্যাবাইড বাই অর্থ কোনো নিয়ম বা আইনের অনুসরণ করা, যেমন উই মাস্ট অ্যাবাইডস বাই দ্য ল, আমরা অবশ্যই আইন মেনে চলবো। এরপরে 2 নাম্বার যে কথাটা বলা ছিল, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং ফর দ্য বেটার হেলথ। এই ক্ষেত্রে আমরা একটা অপশন পাচ্ছি, দেখো, যে স্মোকিং ফর দ্য বেটার হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য স্মোকিংকে অবশ্যই কি করা, অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। বিরত উই থাকা। শুড অ্যাবস্টেইন ফ্রম মানে আমাদের বিরত থাকা উচিত স্মোকিং ফর বেটার হেলথ, আরো ভালো স্বাস্থ্যের জন্য। এখানে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষতিকর জিনিস থেকে বিরত থাকতে বোঝানো হয়েছে। ক্লিয়ার? পরে নাম্বার 3 যে কথাটা বলা আছে সেটা হচ্ছে শি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং দ্য মানি। এখানে অ্যাকিউজড অফ শব্দের অর্থ হচ্ছে কোনো অপরাধ বা অন্যায় কাজের জন্য অভিযুক্ত হওয়া। এখানে তাকে মানি বা অর্থ চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। সো অ্যাকিউজড এর পর অফ ব্যবহৃত হবে। নাম্বার 4 এখানে বলা আছে আই অ্যাম নট অ্যাকাস্টমড ড্যাশ ওয়াকিং আপ আর্লি। এখানে দেখো অ্যাকাস্টম শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত। আমি বলেছিলাম ক্লাসে অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত। এখানকার সবগুলো প্রশ্ন যে তোমাদের কমন থাকবে বিষয়টা এরকম না, কিছু প্রশ্নের সাথে কিছু আনকমন কোশ্চেন অ্যাড করে দিয়েছি, তোমাদের কিছু পড়া প্রশ্নের সাথে কিছু না পড়া প্রশ্ন অ্যাড করে দিয়েছি, যাতে তুমি এটা পরীক্ষা হিসেবে নিতে পারো। সব কিছু জানা হয়ে গেলে সেটা পরীক্ষা হয় না। নাম্বার 5 এখানে যেটা বাক্য বলেছি, হি অ্যাডাপ্টেড কুইকলি ড্যাশ দ্য নিউ এনভায়রনমেন্ট। এখানে এটা কার কারণে প্রিপোজিশন বসবে, এখানে স্টুডেন্ট একটু কনফিউশন ফিল করবে যে কুইকলির জন্য নাকি অ্যাডাপ্টেডের জন্য। নিঃসন্দেহে প্রিপোজিশনটা বসবে অ্যাডাপ্টেডের জন্য। অ্যাডাপ্টেড টু মানে কোনো নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এখানে যেহেতু দ্য নিউ এনভায়রনমেন্ট পরে বলা আছে, তাহলে অ্যাডাপ্টেডের পর অবশ্যই টু হবে। অ্যাডাপ্টেড টু মানে হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। নাম্বার 6 এখানে বলা আছে দ্য টিচার অ্যাডভাইসড মি ড্যাশ চিটিং ইন দ্য এক্সামিনেশন। এই চিটিং ইন দ্য এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষার হলে চিট করা, মানে ভালো কাজ না করা, অসৎ উপায় অবলম্বন করা। তো আমাকে শিক্ষক পরামর্শ দিয়েছিল, অ্যাডভাইসড মানে হচ্ছে পরামর্শ দিয়েছিল, এইটা মানে এই যে আমার পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন না করতে বা এটা করার বিরুদ্ধে। তাই এটা অর্থ অনুযায়ী অ্যাডভাইসডের পর অ্যাগেনস্ট হবে। অ্যাডভাইসডের পর যদি টু হয় তাহলে কোনো কিছু করতে আদেশ করবে বা উপদেশ দিবে, আর যদি অ্যাগেনস্ট হয় তাহলে এটা কোনো কিছু করতে উপদেশ দিবে। আই হোপ এই কথাটা আপনারা বুঝতে পারছেন। আমি একটু বড় করে নিই এই প্রশ্নটাকে, এই প্রশ্নটা নিয়ে আমার একটু কাজ আছে। দেখেন, সেটা হচ্ছে দে অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল উইদাউট হেসিটেশন। এখানে অ্যাগ্রির পর 3 ধরনের প্রিপোজিশন বসছিল, অ্যাগ্রি অন, অ্যাগ্রি উইথ অ্যান্ড অ্যাগ্রি টু। তো কারো যদি প্রস্তাবে রাজি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাগ্রি টু হয়। কোনো ব্যক্তির সাথে রাজি হলে অ্যাগ্রি উইথ হয়। কোনো ব্যক্তির কোনো বিশেষ কাজে রাজি হলে সেক্ষেত্রে অ্যাগ্রি অন হয়। যেহেতু এখানে মাই প্রপোজাল উইদাউট হেসিটেশন, অর্থাৎ কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কোনো প্রস্তাবে রাজি হওয়া বলতে এখানে অ্যাগ্রি টু ব্যবহৃত হয়েছে। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার, রাইট? নাম্বার 8 এখানে আছে শি অ্যাপোলোজাইজড ড্যাশ হার রুড বিহেভিয়ার। এইখানে অ্যাপোলোজাইজের পর সবসময় ফর বসে, এটা আমরা দেখে আসছি। অ্যাপোলোজাইজ ফর শব্দের অর্থ হচ্ছে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা, অপরাধ স্বীকার করা। এখানে আমি অর্থটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, আপনারা ব্যাখ্যাটা একটু যদি পড়েন একদম মস্তিষ্কের ভেতর ঢুকে যাবে। এরপরে আসেন পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে নাম্বার 9। নাম্বার 9-এ আমরা বলেছি দ্য স্টুডেন্টস অ্যাপ্লাইড ড্যাশ স্কলারশিপ। অ্যাপ্লাইড এর পর হয় ফর। অ্যাপ্লাই ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য আবেদন করা। তবে হ্যাঁ, অ্যাপ্লাই এর পর ফর না বসে সেক্ষেত্রে অ্যাপ্লাই টু হতে পারে। যদি কোনো ব্যক্তির প্রতি বা কারো প্রতি সেক্ষেত্রে আবেদন করা হয় তাহলে
আমরা এটা মাথায় রাখবো যে কোনো কিছুর জন্য আবেদন করলে হচ্ছে অ্যাপ্লাইড ফর, আর যদি কোনো কিছুর প্রতি হয় তাহলে হচ্ছে অ্যাপ্লাই টু। ক্লিয়ার? সবাই একটু অ্যানাউন্স করেন, ঠিক আছে কিনা? জি স্যার। এরপর নাম্বার 10, সেক্ষেত্রে দ্য ম্যানেজার অ্যাপ্রুভড ড্যাশ দেয়ার রিকোয়েস্ট। একটু সতর্কতার সাথে তাকাবেন। আমি এই পরীক্ষাগুলো নেওয়ার পেছনে বারবার আমাদের এই পরীক্ষাগুলোর উপর পার্টিসিপেট করার পেছনে কারণ হচ্ছে আপনারা নিজের ভুলগুলো বুঝতে পারেন, কিভাবে কি ফর্ম হয় সেগুলো জানতে পারেন, এবং ওইটার পেছনে আর কিভাবে এটাকে নান্দনিকভাবে সাজানো যায় সেটা শিখেন। যেমন দ্য ম্যানেজার অ্যাপ্রুভড, আমরা অ্যাপ্রুভের পর অফ পড়েছি, অ্যাপ্রুভের পর অফ পড়েছি, কিন্তু এরপর ইডি যোগ হয়ে এটা পাস্ট হয়ে গেছে। এই পাস্ট হওয়ার অর্থ এটা এমন না যে ওইটার জন্য ওইটা ব্যবহৃত হবে না, বিষয়টা এরকম না। তাহলে পাস্ট হলেও কিন্তু সেক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। তো ওই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে অ্যাপ্রুভড এর পর কী হয় বলেন দেখি? অফ। অ্যাপ্রুভড অফ মানে হচ্ছে কি? হ্যাঁ, কোনো কিছুর অনুমোদন করা বা সমর্থন করা। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নাম্বার 11, আমি যে শব্দটাকে দিয়েছি সেটা হচ্ছে হি আর্গুড। কি বলছিলাম? হি আর্গুড, ঠিক আছে? হি আর্গুড ড্যাশ হিজ ফ্রেন্ডস অ্যাবাউট পলিটিক্স। এখানে দেখো অ্যাবাউট পলিটিক্স শব্দের অর্থ হচ্ছে রাজনীতি সম্পর্কে। কি সম্পর্কে? রাজনীতি সম্পর্কে। হিজ ফ্রেন্ড মানে হচ্ছে তার বন্ধু। তাহলে হি ড্যাশ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুর সাথে, আর্গু উইথ মানে হচ্ছে তর্ক করা, কিন্তু আর্গুডটা পাস্ট করা আছে, সে তার বন্ধুর সাথে তর্কে জড়াতে চান কি সম্পর্কে বলেন দেখি? এটা হচ্ছে অ্যাবাউট পলিটিক্স, মানে রাজনীতি সম্পর্কে। তাহলে আর্গু উইথ মানে কারোর সাথে তর্ক করা, অ্যাবাউট পলিটিক্স শব্দের অর্থ হচ্ছে রাজনীতি সম্পর্কে। নাম্বার 12, আমরা যে প্রশ্নটাকে অ্যাড্রেস করেছি, উই অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অন টাইম। এখানে অন টাইম শব্দের অর্থ হচ্ছে যথাসময়ে। দ্য স্টেশন শব্দের অর্থ হচ্ছে একটা স্টেশনে। উই অ্যারাইভড, অ্যারাইভড এর পর আমরা সবসময় দেখেছি এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে মুখস্থ করব। অ্যারাইভড অ্যাট, অ্যারাইভড অ্যাট মানে হচ্ছে উপস্থিত হওয়া। তো এক্ষেত্রে কিছু কথা আছে, যদি অ্যারাইভড অ্যাটটা একটা বড় জায়গা বোঝাতো তাহলে ইন ব্যবহার করতাম, ছোট জায়গা বুঝিয়েছে তাই এখানে অ্যাট হয়েছে। অ্যারাইভড অ্যাট ছোট জায়গা বা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। যেমন আমি আরেকটা জিনিস যদি এখানে অ্যাটাচ করে দিই, একটু পরের উদাহরণটা লক্ষ্য করেন। দেখেন আমি এখানে নিয়ে এসেছি যে অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট মানে কি? একটা এয়ারপোর্টে পৌঁছানো। ঠিক তেমনি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। কথা কি বুঝতে পারছি? এরপরে মোটামুটি একটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা অনেকবার দেখেছি এই প্রশ্নটাকে, অনেকবার বোর্ডে এসেছিল, সো এটার মানে গুরুত্বটাই অনেক বেশি। সেটা হচ্ছে শি ওয়াজ অ্যাশেমড ড্যাশ হার পাস্ট মিস্টেক্স। এই পাস্ট মিস্টেক দেখো, হার পাস্ট মিস্টেক্স, কেউ একজন বলবেন কি এই পাস্টটা কোন পার্টস অফ স্পিচ? না ভাইয়া, এইটা এখানে অ্যাডজেক্টিভ, ভালো করে বুঝেন কেন অ্যাডজেক্টিভ। এই হারটা হচ্ছে এখানে পজেসিভ, হারটা পজেসিভ। আমরা একটা পেয়ার থিওরি পড়েছিলাম, পি এ, হারটা ছিল কি? ডি। তাহলে পি তে ছিল পজেসিভ, এ তে আর্টিকেল, ডি তে ডিটারমিনার। এই তিনটার পর যদি তিনটি শব্দ থাকে, কটা শব্দ থাকে? তিনটি শব্দ থাকে। তাহলে আমরা নিশ্চিত করে বলছিলাম কি বলো দেখি? নিশ্চিত করে বলছিলাম তিনটি শব্দ হলে প্রথমটার নাম হবে কি? অ্যাডভার্ব, তারপরটা হবে কি? অ্যাডজেক্টিভ, এবং তার সর্বশেষটার নাম কি হবে? নাউন। তো সেদিক থেকে হারটা যদি আমাদের কি হয়? হারটা যদি আমাদের কি হয় বলো দেখি? একটা পজিটিভ হয়, তাহলে দুটি শব্দ, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে মিস্টেক্স। সো কনফার্মলি মিস্টেক্স হচ্ছে নাউন, তাহলে পাস্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কথাটা আমার মনে হয় বোঝা গেছে। আচ্ছা, মেইন কথায় আসি যে এখানে কাজটা কি? আমার ওই পার্টস অফ স্পিচ বোঝাটা মূল কাজ না, মূল কাজ হচ্ছে আমার এখানে কি এটা কোন ধরনের বাক্য এবং এখানে কোন প্রিপজিশনটা ব্যবহার করা হবে। তো অ্যাশেমড এর পর সবসময় হয় অফ। অ্যাশেমড অফ মানে হচ্ছে লজ্জিত। তো নিজের কোনো কিছু ভুল বা অপরাধ থেকে যখন কোনো লজ্জাবোধ স্বীকার করা হয় তখন অ্যাশেমড এর পর অফ বসে। সো এখানে আমরা কি বসাবো? অফ বসাবো, ঠিক আছে? অ্যাশেমড অফ। নাম্বার 14, আমি একটা শব্দ এখানে অ্যাটাচ করেছি, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা জায়গায় আমি বেশ কয়েকটা সালের কোশ্চেন এটা দেখেছি। দে ওয়ার অ্যাস্টনিশড ড্যাশ দ্য নিউজ। এখানে অ্যাস্টনিশডের পর সবসময় কি হয়? অ্যাট হয়। কোনো কিছুতে যদি বিস্ময় প্রকাশ করা হয়, অবাক দৃষ্টিতে চাওয়া হয়, আশ্চর্য হয়ে যায়, তাহলে এখানে কি হয়? অ্যাট ব্যবহৃত হয়, অ্যাস্টনিশড অ্যাট। নাম্বার 15, হি ওয়াজ অ্যাওয়্যার ড্যাশ দ্য রিস্ক অফ স্মোকিং। আমি প্রশ্নগুলোতে যাব একটু পরে, আপনারাই বলবেন, আমি আগে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাগুলো গুছিয়ে নিয়ে দেন হচ্ছে কোশ্চেনে যাব। আপনারা তখন নির্দ্বিধায় ওই প্রশ্নগুলো অ্যাডজাস্ট করবেন, আপনার কি মিস্টেক ছিল আপনি বলবেন, ঠিক আছে? নাম্বার 15-এ বলেছি হি ইজ অ্যাওয়্যার অফ দি রিস্ক অফ স্মোকিং। তাহলে সে কিন্তু স্মোকিং এর বা ধূমপানের যে একটা ঝুঁকি আছে এটা সম্পর্কে জানে।
তো সে কোনো বিষয়ে অবগত কিনা, সচেতন কিনা, এটা বোঝাতে অ্যাওয়্যার শব্দটাকে ব্যবহার করা হয়, এবং অ্যাওয়্যারের পর সবসময় আমরা দেখেছি অফ ব্যবহৃত হয়। অবশ্যই। আচ্ছা, সচেতন সম্পর্কে আর একটা শব্দ ব্যবহৃত, সেটা হচ্ছে কনসিয়াস। ঠিক আছে, CONCIOUS, কনসিয়াস। এই কনসিয়াসের ক্ষেত্রেও কিন্তু অফ ব্যবহৃত হয়। আমরা এটা বোঝানোর জন্য মাঝে মাঝে বলি কশাসর, মানে কশাস অফ। ঠিক আছে, জি স্যার। তো এটা মানে হচ্ছে চর মেরে সতর্ক করে দেয়া, সচেতন হওয়া। ওকে, দেন আসো 16 যে কোয়েশ্চেনটা দেয়া আছে আমাদের। 16 কোয়েশ্চেনে আমরা বলেছি শি ওয়াজ অ্যাংরি, সে খুবই রাগান্বিত। এ দেখো, অ্যাগ্রি এবং অ্যাংরি এই দুইটা শব্দ কিন্তু কাছাকাছি। অ্যাগ্রি মানে একমত, আর অ্যাংরি মানে রাগান্বিত। তো কোনো ব্যক্তির সাথে যদি রাগ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাংরি অন, অ্যাগ্রি উইথ। আর যদি কোনো বিষয় বা কারোর জন্য রাগ হয় তাহলে অ্যাংরি ফর। তো এখানে দেখো, শি ওয়াজ অ্যাংরি ড্যাশ হার ব্রাদার ফর ব্রেকিং দ্য ফোন। এর লক্ষ্য করো যে পরে ব্রেকিং দ্য ফোন, এইটা কিন্তু ফোন ভাঙার কারণ, হ্যাঁ। আর হার ব্রাদার এটা হচ্ছে কোনো ব্যক্তি, তার ভাই। তো এইখানে এইটা হচ্ছে ব্যক্তি, আর এর পরেরটা হচ্ছে কি তোমার বলো দেখি কারণ। সো অ্যাংরির পর দুটি প্রিপোজিশন হয়, এই ক্ষেত্রে হবে কি বলো দেখি, অ্যাংরি উইথ, আর এই পরেরটা তো ফর দেয়াই আছে। ঠিক আছে, তাহলে অ্যাংরি উইথ, অ্যাংরি ফর। এই ফর হচ্ছে কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া, আর এটা কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া হলে উইথ ব্যবহৃত হয়। ক্লিয়ার? নাম্বার 17 আমরা বলেছি দ্য পুলিশ অ্যারেস্টেড হিম ড্যাশ থেফট। এইখানে থেফট শব্দের অর্থ হচ্ছে চুরি করা। কি করা? চুরি করা। আর দ্য পুলিশ অ্যারেস্টেড, পুলিশ তাকে ধরেছিল, হিম মানে তাকে। এখানে মেইন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যারেস্টেড। অ্যারেস্টেড হলেই কোনো কিছু যে গ্রেপ্তার করা হয়, তো গ্রেপ্তার করার জন্য এখানে কিছু ব্যবহৃত আছে, শব্দ আছে, শোনো। কোনো কিছুর জন্য অ্যারেস্ট করলে সেক্ষেত্রে অ্যারেস্টেড ফর। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের যখন এটার জন্য দোষী সাব্যস্ত করবে কাউকে, তখন অ্যারেস্টেড টু ব্যবহৃত হয়। আমরা কিছু কিছু জায়গায় পাই এটা, তবে এটা ভ্যালিড না। অ্যারেস্টেড ফরই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। নাম্বার 18 আমরা 18 নম্বর প্রশ্নে যেটা পেয়েছি, দ্য বুক ইজ অ্যাভেলেবল ড্যাশ দ্য লাইব্রেরি। কোনো একটা জায়গায় এটা সর্বত্র পাওয়া যায় কিনা, কিছু পাওয়া যাওয়া বোঝাতে, অ্যাভেলেবিলিটি বোঝাতে অ্যাভেলেবল অ্যাট ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে ব্যবহৃত হবে কি, অ্যাভেলেবল অ্যাট। নাম্বার 19 হি ইজ অ্যালার্জিক ড্যাশ ডাস্ট অ্যান্ড পলেন। এখানে দেখো, দ্য ডাস্ট অ্যান্ড পলেন মানে হচ্ছে কোনো ময়লা বা আবর্জনা, এইটা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ওইটার প্রতি কারো যদি কোনো অ্যালার্জি থাকে, সংবেদনশীলতা থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যালার্জিক টু। আর কোনো কিছুর প্রতি সংবেদনশীলতা বোঝাতেই সাধারণত টু ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে অ্যালার্জিক টুটা বেটার অ্যান্সার, এবং আমরা এটা বেস্ট হিসেবে কাউন্ট করেছি। নাম্বার 20 দ্য কোম্পানি ইজ অ্যাফিলিয়েটেড ড্যাশ এ মাল্টিন্যাশনাল ব্র্যান্ড। তো কোনো কিছু দিয়ে বা কোনো কিছুর সাথে বা কোনো কিছু সম্পর্কিত থেকে যদি কোনো একটা ব্র্যান্ড বা সংস্থা বা কোম্পানি দাঁড় করানো হয়, তখন সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড পর উইথ বসে। এই জন্য আমরা অ্যাফিলিয়েটেড কি বসাইছি, উইথ বসিয়েছি। আই হোপ এই ব্যাখ্যাগুলো তোমার শেখার কাজে লাগবে, এবং কোনো কিছুতে বুঝতে সমস্যা হলে আমাদেরকে নির্দ্বিধায় জানাতে পারো, আমরা এটার উপর ব্যাখ্যা সেশন নিয়ে আসবো। এইবার আসতেছি আমরা ওই কোশ্চেনের সেশনটাতে, যেটা আমরা পরীক্ষা দিয়েছি এবং তোমরা পরীক্ষা দিয়েছো। ক্লাসে কতজন আছে জানি না, সবাই একটু অ্যানাউন্স করো, সবাই আছে কিনা। আচ্ছা, নাম্বার 1, এবার তোমরাই বলবা 1 নাম্বার প্রশ্নটার অ্যানসারটা কি হবে। 1 নাম্বার যে কোশ্চেনটা, তার অ্যানসার কি হবে, অ্যাভয়েডস বাই। গুড। 2 নাম্বারটা কি হবে বলো দেখি, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ, কি হবে, অ্যাবস্টেইন ফ্রম। গুড। নাম্বার 3 কি হবে বলো দেখি, নাম্বার 3 কি হবে, অ্যাকাস্টমড, অ্যাকিউজড অফ মানে কি, অভিযুক্ত হওয়া, তাই না? চুরির দায়ে অভিযুক্ত হয়েছে। আচ্ছা, এরপরেরটা আছে কি, 4 নাম্বার এটা মুখস্থ। অ্যাকাস্টমড এর পর কি হয়, টু হয়ে যায়, অ্যাকাস্টম টু হয়ে যায়। এরপর নাম্বার 5 এ কি আছে দেখেন দেখি, 5 এ আছে কি, হ্যাঁ 5 এ আছে অ্যাডাপ্টেড। এই অ্যাডাপ্টেড এর পর কি হবে, অ্যাডাপ্টেড এর সাথে টু হয়, কোনো নতুন অবস্থানের সাথে সংযোজন করে নেওয়ার জন্য। নাম্বার 6 দ্য টিচার অ্যাডভাইসড মি ড্যাশ সিটিং অন দ্য এক্সাম। তাহলে কি হবে এখানে, অ্যাগেইনস্ট, কোনো কিছুর বিরুদ্ধে পরামর্শ দিয়েছে। এরপর তোমাদের কি আসবে, 7 নাম্বারটা একদম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, একবার পরীক্ষা দিলেই দেখবা সব মস্তিষ্কের ভেতরে ঢুকে যাচ্ছে, রিজার্ভ হয়ে যাচ্ছে। এরপর দেখো 7 নাম্বার যে কথাটা বলা আছে, দে অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল উইদাউট হেজিটেশন। এখানে কি হবে, অ্যাগ্রি, কি হবে বলো, টু। কেন অ্যাগ্রি টু, কেন?
অ্যাগ্রি টু মানে হচ্ছে হ্যাঁ কারোর প্রস্তাবে রাজি হয়ে গেছে। দেওয়ার ক্ষেত্রে। সৌরভ জি, আফ্রিদি, তুমি ডিসপ্লেতে ভাই টাচ করতেছো, এটা ডিসপ্লেতে সব রেকর্ড হচ্ছে, ডিসপ্লেতে টাচ করা যাবে না। হ্যাঁ আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ডিসপ্লেটা, ডিসপ্লেতে ক্লিয়ার করলে টাচ নেওয়ার সমস্যা হবে। এই কারণে আমি এই জুমের যে ক্লাস নেই, জুমের ক্লাস নেওয়ার জুমের যে তোমার নিজস্ব যে অ্যানোটেশনটা আছে ওইটা আমি ব্যবহার করি না, কারণ এটা ব্যবহার করলে আমার কাছে সমস্যা মনে হয়। হ্যাঁ সবাই একটু তাকাও, পরের যে অ্যান্সার পার্ট আছে সেটাতে যাই। আচ্ছা ওকে ফাইন। নাম্বার 8 আমরা একটা কথা বলতেছি, শি অ্যাপোলোজাইজড ড্যাশ হার রুড বিহেভিয়ার। কি হবে অ্যাপোলজি, কি হবে বলো দেখি, আই কথা বলো সবাই, অ্যাপোলজি কি হবে? ফর, অ্যাপোলজি ফর মানে কি? দোষ স্বীকার করা, ঠিক আছে, দোষ স্বীকার সারা করা, বছর জি স্বীকার স্যার। করে নেওয়া। আনসার 9 কেউ আনসার দাও। দ্য স্টুডেন্টস অ্যাপ্লাই ড্যাশ দ্য স্কলারশিপ। কি হবে অ্যাপ্লাই ফর? অ্যাপ্লাই ফর মানে কি? অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর মানে কি বলেন? আবেদন করা। আবেদন, নাম্বার আবেদন। 10 এখানে দ্য ম্যানেজার অ্যাপ্রুভড ড্যাশ দেয়ার রিকোয়েস্ট। এখানে অ্যাপ্রুভ কি হয়? অ্যাপ্রুভের পর অফ হয়, অ্যাপ্রুভ অফ মানে অনুমোদন করা। ওকে, একদম লাস্ট যে 10 কোশ্চেন আছে সেই কোশ্চেনটাতে চলে যাই। এটার যে কোশ্চেনটা আছে নাম্বার কি আছে বলেন দেখি? 11 নাম্বার কি আছে? হি আর্গুড হিজ ফ্রেন্ডস অ্যাবাউট পলিটিক্স। কি হবে আর্গুড? আর্গু কি? উইথ হিজ ফ্রেন্ডস, আর্গু উইথ আর অ্যাংরি উইথ, ঠিক আছে, দুইটা এখানে আসছে। এরপর নাম্বার 12 আছে কি? অ্যারাইভড। অ্যারাইভড এর পর কি হয়? অ্যাট, কোন ছোট জায়গায় পৌঁছাতে অ্যাট ব্যবহৃত হয়। নাম্বার 13 একটা শব্দ আসছে এখানে কি? শি ওয়াজ অ্যাশেমড। অ্যাশেমড এর পর সবসময় আমরা দেখেছি অফ হয়, অ্যাশেমড অফ মানে হচ্ছে লজ্জিত। নাম্বার 14 যদি বলি, দে আর অ্যাস্টনিশড ড্যাশ দ্য নিউজ, অ্যাস্টনিশড অ্যাট দ্য নিউজ। এরপর আছে নাম্বার 15 কি বলা আছে? অ্যাওয়ার অফ, এটা তো বলার আর অপেক্ষায় রাখে না, অ্যাওয়ার অফ মানে কি? সচেতন। নাম্বার 16 শি ওয়াজ অ্যাংরি, অ্যাংরির পর আবারও উইথ, কারণ অ্যাংরির পর ফর এক জায়গায় আছে, এখানে তাহলে কি হবে? উইথেই ব্যবহৃত হবে। এরপর আসেন আমরা যদি 17 যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। কি হবে এখানে? অ্যারেস্টেড ফর, কেন ধরছে? চোরের জন্য, চুরির জন্য ধরে ফেলছে। এরপর আসো একদম 19 বা 20 কিছু কোশ্চেন, 18 যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে কথা বলি। দ্য বুক ইজ অ্যাভেলেবল, অ্যাভেলেবল এর পর কি হয়? অ্যাট হয়। এরপর তোমার হচ্ছে 19 এর যে কোশ্চেন অ্যালার্জিক এর পর কি হয়? টু হয়। একদম 20 যে কোশ্চেন আছে অ্যাফিলিয়েটেড উইথ। অ্যাফিলিয়েটেড উইথ মানে কোনো কিছু দ্বারা, যে একটা মাল্টিন্যাশনাল মার্কেটিং ব্র্যান্ড কখনো একা একা দাঁড় হয় না, অ্যাফিলিয়েশনের দ্বারাই এটা কি হয়েছে? আমার ব্র্যান্ডটাকে দাঁড় করানো হয়েছে। এই ছিল তোমাদের কোশ্চেন এবং কোশ্চেন সলিউশন। তো তোমরা যারা আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, ডিয়ার স্টুডেন্ট, তোমাদের উদ্দেশ্যে বলতেছি শুনো, যখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে তোমরা কে কি উত্তর দিয়েছো এবং আমার অনলাইন বন্ধুরা যারা আসলে এটা পরবর্তীতে ভিডিওটা দেখতেছো, তোমরা যদি পরীক্ষা সুযোগ পাও, আমার এই কোশ্চেনটা আমি সরাসরি ব্যাখ্যা সহ আপলোড করে দিব ভিডিও লিঙ্কে। তোমরা ভিডিও লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে নিবা এবং কার কি অ্যান্সার দিয়েছো এবং কতটা কারেক্ট হইলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। পরবর্তী সেশনের জন্য পড়াশোনা করেন, ইনশাল্লাহ পরীক্ষাগুলো আরো ভালো হবে। ব্যাখ্যা আরো ইলাস্ট্রেশনের সাথে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।